আরজিকর কাণ্ডের পর বহুদিন কেটে গেলেও এখনো কিন্তু অভয়ের ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও মেয়ের শেষ সার্টিফিকেটটাও তুলতে পারেননি অভয়ার বাবা মা। এর পিছনেও কি বড় কোনো চক্রান্ত চলছে? তাই কি মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে এত দেরি হচ্ছে তার বাবা মায়ের? এর পেছনে কে এবং কারা রয়েছে শুনুন। এই বিষয়ে অভয়ার বাবা কি বলছেন শুনবো। কি বলছেন অভয়ার বাবা? इतना घटिया सीबीआई जो काम किया है, उस सीमा पाहूजा ने जो डिपोजिशन दिया है, हम सब उनको बोला है, उन्होंने बोला है देखिए ये सब आप दुख मत लीजिए, आपको जस्टिस चाहिए, आपको जैसे जस्टिस होता है हम कोशिश करेंगे, थोड़ा आपको धैर्य रखना पड़ेगा तो आपको जस्टिस मिलेगा। उन्होंने हमको आश्वस्त किया है, उनका ऊपर हमारा पूरा भरोसा है, वो लगता है उन्होंने काम आगे बढ़ाएंगे। क्या मांग है वो एक बार जरूर आप बता दीजिए, क्योंकि का मांग यही है, हमको असली जो जस्टिस है, जिसको जिस इस घटना में जुड़ा हुआ है, सबको कड़ी से कड़ी सजा मिलनी चाहिए। कौन लोग हैं अगर आप नाम लेना चाहेंगे? वो हमारा लोकल एमएलए है, लोकल कमिश्नर है, एक्स कमिश्नर एक आदमी है मेरा, जिसको हम फोन करके बुला लिया था हमको हेल्प करने के लिए, उन्होंने हम तो हेल्प नहीं किया और हमको लड़की का जल्दी जल्दी जला दिया गया। और ऐसा काम किया है वो सब लोग ने, जो लड़की का डेथ सर्टिफिकेट अभी नहीं मिल रहा है। डेथ सर्टिफिकेट के लिए आपको क्यों लगता है कि नहीं? ये तदंतर का बारे में, इसके बारे में थोड़ा खुलासा करना थोड़ी मुश्किल है, इसलिए नहीं बोलेंगे। ये जो मेरा लड़की का डेथ सर्टिफिकेट नहीं मिला है, इसका पीछे बहुत बड़ा चक्र है, ये सामने आएगा। और सर संदीप घोष की भूमिका, क्योंकि वो उसको गिरफ्तार भी किया गया था, लेकिन संदीप घोष का भी सजा मिलेगा, उसका अगेंस्ट चार्जशीट। आखिरी सवाल ये है कि सर जो शुरुआती जांच हुई थी उसमें, क्योंकि वहाँ की पुलिस इन्वॉल्व थी, कोलकाता पुलिस बहुत टाइम मिला था लेकिन उन्होंने इन्वेस्टिगेट नहीं किया है और एविडेंस मिटाया है, एविडेंस जो इकट्ठा नहीं किया, एविडेंस मिटाया है। तो आपको लग रहा है सीबीआई जो है इसमें आगे सीबीआई करेंगे, सीबीआई तो कभी चार्जशीट में नहीं बोला है, एविडेंस मिटाया गया है, सीबीआई करेंगे सर। डेथ पेनल्टी उसको नहीं हुआ है, उसको लेकर आप क्या कहना चाहेंगे? आरोपी को डेथ पेनल्टी नहीं हुआ है, सीबीआई उस टाइम में जो संजय का विरुद्ध में जो एविडेंस दिया है वो 100% नहीं था, इसलिए उसको डेथ पेनल्टी नहीं हुआ। तो आप लड़ेंगे डेथ पेनल्टी के लिए आगे? अभी इसमें लड़ाई हो? डेथ पेनल्टी के लिए तो मामला एक सीबीआई ने दाखिल किया है हाईकोर्ट में, जो जज अच्छा समझेगा, लोअर कोर्ट का जज जो अच्छा समझा है वही दिया है, हाईकोर्ट का जज जो अच्छा समझेगा वही देंगे। তবে এই অভিযোগ এখন নয়, আগেও করেছিলেন অভয়ার বাবা। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তারি ছাত্রীকে শারীরিক নির্যাতন করে জানে শেষ করার অভিযোগ ওঠে। তারপর রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে যায়। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনো অব্যাহত, প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরপর কেটে গিয়েছে অনেক মাস, কিন্তু এখনো ন্যায় বিচার পাননি অভয়ার বাবা মা। এরই মধ্যে এবার মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়েও নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ করলেন অভয়ার বাবা মা। মেয়ের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই সেই ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা, কিন্তু সেই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে মেয়ের কর্মক্ষেত্র আরজিকর মেডিকেল কলেজ এবং কলকাতা পৌরসভার মধ্যে চলছে দড়ি টানাটানি। উভয়ই একে অপরের দিকে দায় চাপাচ্ছে, জানিয়ে ফের একবার প্রশাসনের গাফিলতি বা অদৃশ্য অঙ্গুলি হেলনের অভিযোগ সামনে আসছে। এই বিষয়ে অভয়ার বাবা জানান, আমরা প্রথম দিকে সুপারকে মৌখিকভাবে বলেছিলাম যে সেই সময় উনি বলেছিলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেব, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও আমরা যখন দেখলাম যে তিনি করতে পারছেন না তখনই লিখিত আবেদন করি। এরপরেও নানা অছিলায় আমাদের ঘোরাতে থাকে। তারপর আমাদের বলা হলো আরজিকর থেকে হবে না, এটা কলকাতা পুরসভার বোরো 1 থেকে করতে হবে। পরে বোরো 1-এ গেলাম, তারা বলল যেহেতু মৃত্যুটা আরজিকর চত্বরে হয়েছে তাই এই ডেথ সার্টিফিকেট আরজিকর কর্তৃপক্ষ ইস্যু করবে। আরজিকর কর্তৃপক্ষ আমাদের বলেছে আগামী 4 দিন সময় দিতে। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন থেকে বিশেষ অনুমতি নিয়ে এসে 4 দিনের মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। যদিও তিনি 99% নিশ্চিত যে এই সময়ের মধ্যে আরজিকর মেডিকেল কর্তৃপক্ষ এই ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবে না, কারণ এর পেছনেও রয়েছে সেই ধামাচাপা দেবার প্রচেষ্টা। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও জানা নেই। প্রশাসনিক গাফিলতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন তিনি। অভয়ার বাবার অভিমত, আমার মেয়ের মৃত্যু সার্টিফিকেটটা আরজিকর থেকেই দেওয়া উচিত। আমার মেয়ের যে মৃত্যু হয়েছে সেটাই ঘোষণা করা হয়নি, তাই সেই সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না বলেই আরজিকর দিতে পারছে না। অভয়া মৃত্যু মামলায় ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দার সেই সময় ডেথ সার্টিফিকেট ইস্যু করেননি, যদিও আদালতে দাঁড়িয়ে তিনি ডেট ডিক্লারেশন সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলেন। ফলে তার কথাতেও দ্বিচারিতা সামনে আসছে।
এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন অভয়ার বাবা। তিনি জানান, আমার সমস্যার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী যদি আমাদের সঙ্গে দেখা করেন, উনি যদি আমার এই মনের দুঃখ বোঝেন, সমস্যার সমাধানের জন্য একবার সহযোগিতা করেন, তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কারণ ইতিমধ্যেই একবার খোলা চিঠি দেওয়া হয়েছে এবং দুবার ইমেল মারফত তার কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাইনি। কি বলেছিলেন সেই সময় অভয়ার বাবা, আরেকবার শোনাবো। 7 মাস হয়ে গেছে। আমরা প্রথম দিকে মৌখিক সুপারকে ফোন করে বলেছিলাম। উনি তখন বলেছিলেন যে ঠিক আছে কাকু, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। কিন্তু যখন দেখলাম যে উনি গাফিল করছেন না, তখন আমরা লিখিত দরখাস্ত করি এবং তখন উনি বলেন যে আজকে 2 দিন টাইম দিন, করে দিচ্ছি, 4 দিন টাইম দিন, করে দিচ্ছি। তারপরে উনি বললেন যে আমরা যা যা পেপার চাইলেন দিলাম। তখন বললেন না, আরজিকর থেকে হবে না, এটা বড় ওয়ান থেকে করতে হবে। বড় ওয়ানে নিয়ে গেলাম। বড় ওয়ানে নিয়ে গেলে ওনারা বলছেন যে না, এটা তো আরজিকর প্রিমিসে মৃত্যু হয়েছে, আরজিকর থেকেই দেওয়া হবে। আরজিকরে দেওয়া হবে বললে 2-3 দিন ঘুরিয়ে আরজিকর করতে পারলো না। তারপরে কাল উনি বললেন যে আমাকে 4 দিন টাইম দিন, সোমবার দিন আমি স্পেশাল পারমিশন স্বাস্থ্য ভবন থেকে নিয়ে এসে করে দেবো। 4 দিন। আমি বলছি 4 দিনের মধ্যে আপনি না করতে পারেন, আমাকে লিখিত দিতে হবে যে কেন আপনি করতে পারছেন না। সেটা উনি কি করবেন না সেটা সোমবার দিন আমরা জানতে পারবো। আচ্ছা, না হসপিটালের যেটা নিয়ম সেটা হচ্ছে যে ব্রড ডেড যদি হয় তবেই সেক্ষেত্রে কেএমসি দিতে পারে। ওনারা বলেছিলেন যে ব্রড ডেড করে দেবো। আমি ঠিক আছে, ব্রড ডেড করে দিন না, তারপর তো আমরা বুঝবো। আমার মেয়ে তো হসপিটালের মধ্যেই মারা গেছে, হসপিটালের ভেতরেই, তাহলে ব্রড ডেডটা কি করে হবে? তাহলে গত 9ই আগস্ট ঘটনা ঘটেছে, তার কতদিন পরে দেওয়া উচিত, মানে নিয়মে কি বলে? পরের দিন আমাকে তো পরে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল। তারপরে প্রায় 6 মাসের বেশি হতো। হ্যাঁ, ওদের নেগলিজেন্সি, ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা যে আছে, এইটা প্রকাশ্যে আরো প্রকাশ্যে, এটা তার একটা উদাহরণ। তার মানে একদিকে মৃত্যু, সেটাকে নিয়ে একটা ছেলে খেলা করা হলো, ধামাচাপা, তারপরে ডেথ সার্টিফিকেট, সেটাকে নিয়ে একটা সেটা তো এখন যা অবস্থার মধ্যে আছে দিতে পারবে না মনে হচ্ছে কোনো রকম ভাবে। রাজনৈতিক কোনো চাপ রয়েছে? জানি না কি উদ্দেশ্য আছে তবে। প্রশাসনিক কোনো চাপ? প্রশাসনিক ব্যাপার তো আছেই, প্রশাসন গাফিলতির জন্যই তো এই অবস্থাটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনাকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? দিক না, লিখিত, আমি তো লিখিত চেয়েছি, দেখা যাক উনি কি কারণে দিতে পারছেন না, সেটা তুমি বলতে হবে না। তো আপনাকে তাহলে সোমবারে যেতে বলেছে? সোমবার যাবো না, আমরা অনলাইনে পাঠাবেন, ফোন করে জেনে নেবো। না তারপরে কোনো আইনি পদক্ষেপ বা এরকম? তারপরে যা ব্যবস্থা করার করবো। মানে আপনার সংশয় হচ্ছে যে সোমবারেও নাও পেতে পারে? 99% তাই মনে হচ্ছে, 1% হয়তো হতে পারে। আপনার কোনটা মনে হয়, মানে কোথা থেকে দেওয়া উচিত এটা ইস্যু করা? আরজিকর থেকেই দেওয়া উচিত ছিল। আরজিকর মেইন হচ্ছে আমার মেয়ের যে ডেথ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।